বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর রিভিউ দেওয়ার কিছু নাই, এভাবে কিন্তু আমরা হাঁসের ডিম প্রায় খেয়ে থাকি এবং প্রায় রান্না করে থাকি। আমার ছেলের ভীষণ প্রিয়, তোমার দাদা ভাইয়ের ভীষণ প্রিয়, আমাদের সবাই। তাই না খেয়ে তোমাদের কাছে বলে নিলাম, একবার রান্না করে দেখো, জাস্ট 100% একদম জমে যাবে। আর আমার ভিডিও যারা দেখো তারা প্লিজ বন্ধুরা একটু ফুল ওয়াশ করে দিবে, সাথে একটা লাইক দিয়ে দিবে। লাইক দিতে তো বন্ধুরা কষ্ট হয় না, একটু চাপ দিয়ে লাইকটা দিয়ে দিবে। আর নতুন এবং পুরান বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখে সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ রইল আমার মন থেকে। এভাবে আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে, ভালোবাসবে। আর সবাই পাশে থাকলে আমি আগাতে পারবো, সবাই পাশে না থাকলে আগানো যাবে না। সবাই সবার পাশে থাকবে, সবাইকে সবাই ভালোবাসবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন এন্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব হাঁসের ডিম। আর হাঁসের ডিম কে কে পছন্দ করো তা জানি না, কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ। আর এই হাঁসের ডিমটা কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছে। আর এই হাঁসের ডিমই আজকে রান্না করব। এখানে নিয়ে নিয়েছি 10টা ডিম। 10টা ডিম আমি এখন সিদ্ধ করে নেব। আর আগে কিন্তু আমি সাবান পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো সব দিয়ে দেব। ডিমগুলো হালকা একটু গরম জলে দিয়ে দিচ্ছি, কারণ বাড়ির থেকে অনেকগুলো ডিম আনেছে, 100-র মতো। তো সেক্ষেত্রে অনেকগুলো ডিম কিন্তু একটু একটু ফেটে গেছে, তাই হালকা একটু গরম জলে দিলাম। যদি এখানে কোনো ফাটা ডিম থাকে তাহলে কিন্তু ভিতরের জিনিসটা বের হবে না, সাদা অংশটা বের হয়ে যাবে না। তাই একটু কুসুম কুসুম গরম জলে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সাথে একটু লবণ দিয়ে দেব। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর করে খোসাটা উঠে যাবে ডিমের। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা দেখো, ডিমগুলো সব মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে হলুদ দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। এর ভিতরে ডিমটা ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসবে। দেখো, ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর ডিমটাই মাঝখানে ডিমটা একদম ছেড়ে নিয়েছি। তো আমার 10টা ডিম 2 বার লাগছে ভাজতে। কারণ এভাবে এই হাঁসের ডিমটা রান্না করলে খুবই ভালো লাগে, অল্প মশলা দিয়ে একদম ঝটপট রান্না করে নিতে পারবো। আর এইভাবে ডিমটা ভাজি করলে খুব সুন্দর একটা কালার চলে আসে। অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি। এখন আমি একটু উল্টে পাল্টে দেবো। একটা পাশ আমার ভাজা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, ডিমের কালারটা খুব সুন্দর আসছে না? এভাবে তেলের ভিতরে হালকা একটু হলুদ দিয়ে ডিমটা ভাজলে খুব সুন্দর একটা কালার আসে, ভালো লাগে আমার কাছে। ডিমটা সব তুলে নিয়েছি অফ ক্যামেরায়। আর এদিকে তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ফোড়নটা দিয়ে দেবো। গোটা জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, 2 টুকরো দারচিনি। এখন আমি সব কিছু সুন্দর করে ভেজে নেব। এর ভিতরে আমি কেটে রাখা পেঁয়াজ দেবো। আর আমি ডিমটা কিন্তু এই গরমে একদম কম মশলা দিয়ে রান্না করবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। অষ্টমের একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম পেঁয়াজটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে বাটা মশলা দিয়ে দেবো, সামান্য অল্প একটু পেঁয়াজ বাটা। শুধু পেঁয়াজটা দিয়েই আমি ডিমটা রান্না করবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার গুঁড়া, পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। ঝাল বুঝে মরিচটা দিবে, যে যেরকম ঝাল খাবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু মরিচটা বেশি দিই। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে কিন্তু গরম জলটা দিয়ে দেবো। আর গরম জলটা দিয়েই আমি রান্না করব। জলটা একদম ফুটে উঠেছে দেওয়ার সাথে সাথে এখন আমি ডিমগুলো সব দিয়ে দেবো ঢেলে একই সাথে। দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, তবে হাঁসের ডিমটা এভাবে রান্না করলে খুবই আমাদের কাছে ভালো লাগে। তাই কিন্তু এভাবে ঝোল ঝোল রান্না করব। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অল্প মশলা দিয়ে অল্প সময়ের ভিতরে একদম রান্না আমার রেডি। আর দেখো বন্ধুরা, যেহেতু কয়েকটা কুসুম কিন্তু বের হয়ে গেছে এখন আমি ঝোলে দেওয়ার পরে। আর এখানে কিন্তু ঝোলটাও প্রায় গাঢ় হয়ে আসছে। নামানোর আগে শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার মাত্র 2-1টা কুসুম বের হয়েছে, আর সবাই কিন্তু একদম রয়ে গেছে ভিতরে। আর এভাবে কিন্তু একদম আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নামিয়ে নেব। আর এভাবে কিন্তু ঝোল আমার বাবু খেতে খুব পছন্দ করে। আর বন্ধুরা, তোমাদের ভিডিও কিন্তু সবসময় আমি আমার ছেলের কম্পিউটার আছে, ওখান থেকে আমার ছেলে দেখে দেয় এবং সুন্দর করে কমেন্ট করে দেয়। সবাই আমার ছেলের জন্য দোয়া এবং আশীর্বাদ করবে। আর সবাই ওকে অনেক অনেক দোয়া দিবে, কারণ ও লেখাপড়া করে, ক্লাস 8-এ পড়ে। আর আমি কিন্তু আমার মোবাইলটার দিকে যতটা সময় পাই ততটা সময় কিন্তু তোমাদের ভিডিও দেখি। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোথায় কোথায় এরকম বৃষ্টি হয় প্রতিদিন অবশ্যই জানাবে। আমাদের সাভারে তো প্রতিদিন বড় বড় মানে অনেক বেশি বৃষ্টি হয়। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। বাই বাই।